হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শুক্রবার আর এখন ঘড়িতেই সকাল 7:30 মতো বাজে। তো ঘুম ভেঙেই আমার ছোটাছুটি শুরু হয়ে গেল প্রতিদিনের মতন। আর চলো আজকের ব্লগটাও এখন থেকেই শুরু করছি। তো প্রত্যেকটা দিনই মিছি রাতে ঘুমাতে দেরি করে। কালকে রাতেও না রাত 1টার সময় ঘুমিয়েছে। যথারীতি আমিও রাত 1টাতেই ঘুমিয়েছি। মিছির বয়স এখন 10 মাস। তো এই 10 মাস বলতে পারো আমার রাতে ঠিকঠাক ঘুমই হয় না। না ঘুমিয়ে আমারও না মেজাজ কেমন খিটখিটে হয়ে গেছে। সারাদিনের এই ছোটাছুটি, সংসার আর বাচ্চা, তার উপর আবার রাতের ঘুম নেই। সারাদিনে তো তোমরা ব্লগে দেখতেই পাও যে আমি একটুও রেস্ট নিতে পারি না। যেটুকু টাইম একটু ফাঁকা পাই, এখন আবার নিজের জন্য কিছু করছি বলে এই ব্লগিংয়ের যেসব এডিটিং আছে সেইগুলো করতেই ব্যস্ত থাকি। তো সেটুকু সময়ও আমার আর রেস্ট হয় না। নিজের জন্য তো কিছু করতেই হবে। অনেকে হয়তো বলবে তাহলে এইসব ব্লগ করার দরকারই বা কী, সেই সময়টুকু তো রেস্ট নিলেই হয়। আসলে এই রেস্ট নিতে নিতে না নিজের জন্য আর কিছুই করা হয়নি সারা জীবন ধরে। তাই ভাবলাম চলো রেস্ট থাক। এইটুকু সময় যখন রেস্ট নিতে যাব তখনও মনে পড়ে যাবে কিছু না কিছু কাজ আছেই। তখন সেই কাজটা আবার করতে চলে যাব আর রেস্ট হবে না। তো যাই হোক, নিজের জন্য তো কিছু করা হচ্ছে। মিছির বয়স 10 মাস, তো এই 10 মাস ধরে ঘুম তো নেই, নিজের সারাদিনের খাওয়া দাওয়ার টাইমেরও কোনো ঠিক নেই। আর এই সমস্ত কিছু মিলিয়ে মেজাজটা কেমন জানি সারাদিন খিটখিটে হয়ে থাকে। কারোর সাথে ভালো করে কথাও বলতে ভালো লাগে না, আর কেউ যদি ভালো মন্দ দুটো একটা কথাও বলে তাও জানি ভালো লাগে না। আসলে ঘুমের ভীষণ ঘাটতি, জানো তো। দিন দিন কিরম যেন ক্লান্ত হয়ে পড়ছি। আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা এত ক্লান্ত লাগছে, মনেই হচ্ছে না যে কাজ করি। আগের মতো হলে মনে হতো যাক বাবা 2 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যা কাজ করব। কিন্তু এখন তো সেই উপায় নেই। কারণ কোনো কাজ করি বা না করি, মিছরির কাজগুলো তো করতেই হবে বলো। মিছরিকে ঠিক ঠিক টাইমে খাওয়াতে হবে, ওর স্নান ধান, ওকে জল খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এগুলো তো আমাকেই করতে হবে বলো। তাই এখন আর সেই আগেকার মতন থাক বাবা একটু রেস্ট নিয়ে নিই, সেটা আর হয়ে উঠছে না। মা হওয়ার তো একটা শারীরিক ধকল রয়েছেই, তাছাড়াও বিগত 5 বছর ধরে না আইভিএফ ট্রিটমেন্টের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। তো যেই কারণে অনেক রকম ওষুধ, ইনজেকশান, এগুলোর প্রভাবেও না শরীরটা কেরম যেন দুর্বল হয়ে গেছে। তো 5 বছর ধরে বারবার আইভিএফ ফেল হয়েছে। 3বার আইভিএফ ফেল হওয়ার পর 4বারের বার আমি কনসিভ করি। তো প্রচুর ট্রিটমেন্টের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, যে কারণে না শরীরটা কেমন জানি বিধ্বস্ত হয়ে গেছে। আইভিএফ ট্রিটমেন্টটা কতটা কঠিন অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো একদিন তোমাদের সাথে সেই বিষয়ে শেয়ার করব। তো এই তো এত ধকল 5 বছর ধরে, তাই হয়তো শরীরটা আর নিতে পারছে না। মাঝে মধ্যে তো মানে এতটাই কষ্ট হয়, চোখ ফেটে জল চলে আসে। মনে হয় যেন আমি চিৎকার করে বলি যে আমি আর পারছি না, আর ভালো লাগছে না, শরীর মন কোনোটাই আর চলছে না। কিন্তু এখন তো কিছু করার নেই বলো। এইটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি, একটা বেবির জন্যই তো এতদিনের অপেক্ষা ছিল। এখন তো আমাকে পারতেই হবে, এখন আরও বেশি করে পারতে হবে, তাই না? তবে হ্যাঁ, সবাইকে তো আর বলা যায় না যে আমি আর পারছি না। তবে যখন মন খারাপ লাগে আর পারছি না, তখন আমার মাকে বলি, মা খুব কষ্ট হচ্ছে। মা আর কী করবে বলো। মা হয়তো বলবে যে কদিনের জন্য এসে ঘুরে যায়, থাক। মা তো থাকতে বলে, কিন্তু আমার আর ওখানে গিয়ে না বেশি দিন থাকা হয় না। কারণ মিছরির পিছনেও অনেক খাটনি, আর মিছরির পাপা আবার মিছরিকে ছেড়ে থাকতে পারে না। তাই মাঝে কয়েকদিন ওখানে গিয়েছিলাম, কিন্তু মিছরির পাপার খুব মন খারাপ করতো, তাই আবার চলেও এসেছি। এখন তো নিজের শরীরের দিকেও তাকানোর সময়ই নেই। কতদিন যে মাথায় শ্যাম্পু করি না, কতদিন যে চুল আঁচড়াই না, মাঝে মধ্যে তো মুখে ফেস ওয়াশই দিই না, সাবান কতদিন পর পর মাখি। মানে এরকম একটা অবস্থা। আয়নার সামনে যখন নিজে দাঁড়াই না, তখন ভাবি যে কী ছিলাম আর কী হয়ে গেছি। এই পরিস্থিতি হয়তো সবসময় থাকবে না, চেঞ্জ হয়ে যাবে একদিন না একদিন। তো যাই হোক, এখন এই পরিস্থিতি নিয়েই মানিয়ে নিতে হবে। তো দেখো, ওই টমেটো না পচে গেছে। তো একটা টমেটো পচলে দেখবে ওর সাথে আর যে বাকি টমেটোগুলো থাকে সেগুলোও পচে যায়। তো যাই হোক, একটা টমেটো ভালো রয়েছে দেখে ওই টমেটোটাই মাছের ঝোলে দিলাম। আজকে সকালবেলা না ভাত রান্না করিনি, কালকের অনেকগুলো ভাত ছিল। সকালবেলা কিছুটা ভাত গরম করে বাবাকে দিলাম। বাবা কালকের কিছু তরকারি ছিল, ওগুলো দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি আবার একটুখানি ভাত ভাজা করে নিয়েছি। বাবা সেদিনকে দোকান
থেকে ডিম এনেছিল, তার মধ্যে আবার একটা ডিম ফাটা ছিল, তো ওই ডিমটা দিয়ে একটু ভাত ভাজা করে নিলাম। বেশ ভালো লাগছিল খেতে, জানো তো, অনেক দিন পর ভাত ভাজা খেলাম। তো সকালবেলা এইসব হয়ে গেছে, দুপুরবেলা এখন ভাতটা বসিয়ে দেবো। আজকে একটু দেরি করে বসালেও অসুবিধা নেই, কারণ আজকে বাবা তো সকালে ভাত খেয়েছে, তাই বাবা দেরি করে খেলেও অসুবিধা নেই। বাবা যেদিনকে সকালে ভাত বা অন্য কিছু খায় না, ভারী খাবার কিছু খায় না, সেদিন আবার তাড়াতাড়ি খেয়ে নেয়। তো বাবা এখন পুজো দিচ্ছে, তো পুজো দিয়ে এসে মিছরি যদি ঘুম থেকে উঠে যায়, মিছরিকে নেবে, আমি ততক্ষণে কাজগুলো সেরে নেব। আর বাসনগুলো দেখো সব ছিল মানে অগোছালো হয়ে, একটুখানি গুছিয়ে রাখছি। বাসনগুলো সব গুছিয়ে রেখে আবার বাসনের যে ঝুড়িটা খালি হয়ে গেছে, ওখানে আবার এঁটো বাসনগুলো রেখে দেবো। বিকেলবেলা আবার মাসি এসে তো ওগুলো মাজবে, তো এরকম করেই দুবেলা করে বাসন রাখা হয়, আবার বাসন তুলে নেওয়া হয়। তো চলো ভাতটা আগে বসাবো, তার জন্য চালটা ধুয়ে দিই, কারণ দেরিও হয়ে যাবে। দেখতে দেখতে মনে হয় 1টা বেজেও গেল, মিছির বাবাও এখনই চলে আসবে, তো আবার স্নান করেই খেতে দিতে হবে সবাইকে, তো বেলা হয়ে গেলে তখন আবার মুশকিল। তো চলো কলপাড়ি নিয়ে যাই, চালটা একেবারে ধুয়ে দিই। মিছরি এখনও ঘুমাচ্ছে, জানো তো, ঘুম থেকে ওঠেনি। যাক বাবা, ও একটু ঘুমালে না আমি শান্তি মতো কাজ করতে পারি, এখন উঠে গেলেও মুশকিল। বাবা যেহেতু পুজো দিচ্ছে, আমি এদিকে কাজ করছি, ধরার আর কেউ নেই। মিছির পাপা আসলে আবার তখন রেহাই। আর আমাদের কলপাড়ের এই পাশটা না প্রচুর গাছ আছে, তো তাই দেখো কত পাতা পড়ে রয়েছে। সকালবেলা তো মাসি ঝাড় দিয়ে গেছে, আবার পাতা পড়ে রয়েছে। তো এই পাতা পড়ার মরশুমে না পুরো উঠোন সবসময় নোংরা হয়ে থাকবে পাতা পড়ে পড়ে। যতই ঝাড় দাও না কেন, দেখবে একটু পরেই আবার নোংরা হয়ে গেছে। তো মাসি ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় জড়ো করে রাখে, সেগুলো আবার উনুনে জাল দিয়ে দেওয়া হয়, গরম জল করা হয়, তো সেই কারণে অনেকটা ফুরিয়েও যায়। তো সেগুলো আবার শুকাতেও টাইম লাগে, পাতাগুলো গাছের কাঁচা পাতা, তো তো শুকিয়ে তারপরেই তো জাল দেওয়া হবে। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে নিয়েছি, আর মিছির মাছটাও রেখে দিলাম। তো এবার এই মোছামুছির পালা, তো রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর আবার মিছির খিচুড়িটাও বসাতে হবে। ওদিকে আবার মিছির পাপাও চলে এসেছে, আর বাবার পুজোও হয়ে গেছে। তো এবার স্নান করার পালা, তো খিচুড়ি বসিয়ে দিয়ে স্নান করতে যাব, আর আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে। আর যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা হালকা রয়েছে, আর কলের জলটাও ভীষণ ঠান্ডা আমাদের, তাই ডাইরেক্ট কলের জলে না স্নান করতে পারি না, গায়ে দিলেই কেমন ছ্যাক করে ওঠে। সেই জন্য একটু হালকা গরম জলেই স্নান করি, ওই ঠান্ডাটা কাটানো আর কি। তো বাবা আগে থেকেই জল গরম করে রেখেছে, বাবা স্নান করেছে, তারপরে আবার আমাদের জন্য একটু জল গরম বসিয়ে রেখেছে। তো ওই যে হাঁড়িটাই করে জল গরম করে, ওই হাঁড়ির 1 হাঁড়ি করে রেখেছে, তো কিছুটা আমি নেব আর কিছুটা মিছরি বাবা নেবে। তো দুজনে একসাথে স্নানে নেমে গেলাম, ততক্ষণে আবার বাবা মিছরিকে ধরবে। আর এই বালতিটাই দেখো কত ময়লা জমেছিল রান্নাঘরের, যা সমস্ত ময়লা, খাবার দাবার, উচ্ছিষ্ট খাবার, সমস্ত কিছুই বালতিটাই থাকে। তো এই বালতিটা না ফেলে দিলে না গন্ধ হবে, সেই কারণে বালতির যে খাবার দাবারগুলো ছিল, নোংরাগুলো ছিল, ওগুলো ফেলে দিয়ে বালতিটা ধুয়ে রাখলাম। তো যাই হোক, আর সেরকম কাজ নেই, এখন এই জামা কাপড়গুলো কেচে স্নান করে নেব। তো ওই মিছরির কম্বলটা প্রচণ্ড ভারী, তো তাই আমি কাচতে কাচতে হাঁপিয়ে উঠেছিলাম, তখন আবার মিছরির পাপা একটুখানি কেচে দিল, কারণ আমি একা পারছিলাম না, একটু ভারী হয়ে গেছে, দেখবে কম্বল জিনিস জল পড়লেই ভারী হয়ে যায়। তো মিছির পাপা একটু হেল্প করে দিল। তো যাই হোক, এখন কম্বলগুলো আর সোয়েটারগুলো নেড়ে দিই। আজকে তো শুকাবেই না, ওই মোটামুটি জল ঝরলেই হবে, কালকে আবার রোদে দিলে শুকিয়ে যাবে। এই শীতের পোশাক যদি সকাল করে না কাচা হয়, শুকাই বলো তো, কিন্তু কি করব বলো, সকালে তো আমার সময়ই হয় না, এখন বেলা করেই কাচতে হয়। তো জামা কাপড়গুলো মেলতে মেলতে আবার যিনি আমাদের বাড়িতে দুধ দেয়, উনি এসেছে যে শাকসবজির খোসাগুলো হয় ওগুলো নিতে, গরুকে খাওয়ায়, তো দুধটা আগেই দিয়ে গেছে। তো এখন আবার বলছে যে আরেকটু দুধ আছে বৌমা, নিয়ে নাও দুধটা, তো আবার দিয়ে দিল কিছুটা দুধ, আর শাকসবজি খোসাগুলো দিয়ে দিলাম। এগুলো গরুকেই দেওয়া ভালো, না হলে আবার কোথায় ফেলবো। অবশ্য অনেক সময় কি হয়, উনি না আসলে একটা জায়গায় না শাকসবজি খোসাগুলো রেখে দিই, সেগুলো আস্তে আস্তে পচে যায়, পচে গেলে সার হয়ে যায়, সেগুলো আবার গাছে গাছে দেওয়া হয়, গাছগুলোও ভালো হয় তাতে করে। তো মিছরি খিচুড়িটা দেখো বসিয়ে দিচ্ছি, এদিকে আমাদের ভাতটাও হয়ে যাচ্ছে ইন্ডাকশানে। তো আমাদের ওই ভাত থেকেই কিছুটা ভাত তুলে মিছরি খিচুড়িতে দিয়ে দিলাম। তো যাই হোক, স্নান ধান কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, এখন এই বিকালবেলা এসেছি জামা কাপড় তুলতে। বিকাল ঠিক বলবো না, এখনও দুপুরই আছে, এই 3:30 পৌনে 4টে মতো বাজে। তো যেগুলো শুকনো জামা কাপড়, সেগুলো এখন তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখি। তো এই সমস্ত জামা কাপড় তুলতে তুলতে না হঠাৎ আবার ওই বাগানের দিকে একটু চোখ গেল, জঙ্গলের দিকে। জাদু একটা এখন ফুল গাছ আছে সব জঙ্গলের দিকেই, ওই যে বাড়িতে অনুষ্ঠান হয়, সেই জন্য না এই দিকে গাছপালা লাগানো হয় না, ওই জঙ্গলের
সকালের দিকেই লাগানো হয়। তো একটা জবা ফুল গাছে ফুল ধরেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ওই ফুলটা আগেও ধরেছিল, মানে অনেক দিন ধরেই ফুল ফোটে, তবে আজকে দেখছি কি আবার নতুন করে ফুটেছে, মানে মাঝে ফুটছিল না, গরমে আর কি ফুলটা ফোটে মনে হয়। তো শীতটা চলে যাচ্ছে, এবার গরম পড়েছে, এবার আস্তে আস্তে ওই ফুলগুলো মনে হয় প্রতিদিন একটা করে ফুটবে। আর ফুলটার কালারটাও খুব সুন্দর, চলো তোমাদেরকে একটুখানি দেখাই। তবে ফোনে না ভালো লাগছে না কালারটা, যতটা সুন্দর কালার ততটা কিন্তু ফোনে লাগছে না। কালারটা কীরকম বলো তো, ওই কমলা আর গোলাপি মিশিয়ে আর কি কালারটা, খুব সুন্দর। তো এই দেখো, এই একটাই ধরেছে, আস্তে আস্তে এবার মনে হয় প্রতিদিন একটা করে ফুল ফুটবে, কারণ গরম পড়ে গেছে। তো তার সাথে দেখো একটা লাউ গাছও আছে, তো সেটাই দেখছিলাম যে লাউ গাছে আবার ফুল এসেছে, তার মানে লাউ ধরবে। তো এখন ছোটো ছোটো আবার লাউয়ের মতন আসছেও, এই যে এগুলোই হয়তো বড় হয়ে লাউ হবে। এই দেখো ফুলগুলো ধরেছে, তার মানে অনেক লাউ হবে। আগের বছর এই জায়গাটায় একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছিল, অনেক কুমড়ো ধরেছিল, আর কুমড়োগুলো অনেক বড় বড়ও ছিল। মিষ্টি কুমড়ো দেখতে বেশ ভালো লাগে বলো। এবছরটা আর মিষ্টি কুমড়ো লাগাইনি, এবছরটা দেখছি লাউ গাছ হয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো এনে ঘরে ওই চেয়ারটার উপরে রেখে দিলাম, এখন আর সময় নেই, সন্ধেবেলা আস্তে আস্তে ওগুলো ভাঁজ করে নেব। মিছরি আবার ওর মাসি ঠাম্মার সাথে একটু ঘুরতে যাবে। মাসি ঠাম্মা বলতে আমাদের বাড়িতে যে মাসিটা কাজ করে ওই মাসিকে দেখলেই মিছরি হাত বাড়ায়, কারণ মাসি আবার ওকে নিয়ে ওই রাস্তার ধারে যায়, আর রাস্তার ধারে গেলে তো ভীষণ খুশি। ওই কারণে মাসি যতক্ষণ না ওকে কোলে নেবে ততক্ষণ যে ও চিৎকার করতে থাকবে। কিছুক্ষণ ঘুরিয়ে আনলেও খুব খুশি, তারপরে আর বায়না করবে না। তো এখন ঘরে এসে দেখো আমার সাথে একটুখানি খুনসুটি করছে, এখন আবার খুবই টুকি টুকি করা শিখেছে, মানে মুখটা ঢেকে আমি যদি বলি টুকি তাহলে দেখো হাসে। তো এই যে মা মেয়ে মিলে এখন একটুখানি মজা করছি, আর এই সময়টা সত্যি আমার জন্য অনেক মূল্যবান। সারাদিনের এই যে ক্লান্তি, এই যে দুর্বলতা সব যেন কেটে গেল, জানো তো, মানে ওর সাথে আনন্দ করি, হেসে খেলে যে সময় কাটাই, এটাই আমার কাছে সব থেকে মূল্যবান সময় বলতে পারো। তো আজকে সারাদিনের এই ক্লান্তি নিয়েই দিব্যি দিনটা চলে গেল, আর তোমাদের সাথেও আর একটা দিন কাটিয়ে ফেললাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো।